ইউরিনটাকে দেখবেন, প্রস্রাবটাকে খেয়াল করবেন। আমরা জানি প্রস্রাব ঈষৎ হলুদ কালার হয়। যদি খুব ডিপ কালার হয়, হলুদের পরিমাণ বেশি, লাল ধরনের পেশাব, তাহলে জানবেন যে তার ডিহাইড্রেশন হচ্ছে। তাহলে একটা বেসিক ফর্মুলা মনে রাখবেন, দিনে রাতে মিলে 3 থেকে 4 বার যদি একটা বাচ্চা পেশাব না করে অথবা পেশাবের পরিমাণ কম হয়, খুব গাঢ় রং, তাহলে তার টু সাম এক্সটেন্ট ডিহাইড্রেশন হয়েছে। আপনি তো দীর্ঘদিনে বাচ্চাটাকে দেখছেন যে মা বা বাবা হিসেবে, সে প্রতিদিন যে পানিটা খেত সেটা যদি আজকে না খায়, প্রতিদিন সে যা করতো, আজকে দেখা গেছে রোদে সে 1 ঘন্টা খেলে আসছে, অথবা বাসায় ঘুমাইছিল, আপনি ফ্যানটা ছাড়তে ভুলে গেছেন, 2 ঘন্টা ঘুমাইছে, উপরে হয়তো একটা কাঁথা দিয়ে দেওয়া ছিল, আপনার কিন্তু একটা ধারণা আছে যে এই কাঁথা নিচে ঘাম হয়েছে, তারপর ঘামটা শরীরের সাথে মিশে গেছে, এখন তার ডিহাইড্রেশন। তাহলে আপনাকে প্রথম হচ্ছে তার অ্যাটিটিউড, সে আগে যা খেত পানি আজকে খেলো না, অথবা আগে পানি যা খেত ঠিকই আছে, আজকে 2 বার বেশি বমি করেছে, অথবা পাতলা পায়খানা হয়েছে, মানে সিচুয়েশনটা, অথবা আজকে গরম পড়ছে, আজকে পানিটা একটু বেশি খাওয়ানো দরকার। এই দিয়ে আপনার মধ্যে একটা বেসিক আইডিয়া কাজ করবে যে আজকে আমার বাচ্চাটা পানি শূন্যতা হতে পারে। এবার বাচ্চা দেখে কীভাবে বুঝবেন? প্রথম দেখবেন বাচ্চাটাকে চোখ দুটো গর্তের মধ্যে মনে হচ্ছে ঢুকে গেছে, ঠোঁটটা দেখবেন ভেজা ভেজা না, জিহ্বা ড্রাই হয়ে আছে, অথবা বাচ্চা দেখবেন পানি দেখলেই পানি খেতে চাচ্ছে, আকার ইঙ্গিতে সে বোঝাচ্ছে যে সে পানি খাবে। এইগুলিও যদি আপনি স্কেপ করে যান, বুঝতে না পারেন, অনেক সময় একটু হেলদি বেবি হলে বোঝা যায় না, তাহলে আপনারা ইউরিনটাকে দেখবেন, প্রস্রাবটাকে খেয়াল করবেন। আমরা জানি প্রস্রাব ঈষৎ হলুদ কালার হয়। যদি খুব ডিপ কালার হয়, হলুদের পরিমাণ বেশি, লাল ধরনের পেশাব, তাহলে জানবেন যে তার ডিহাইড্রেশন হচ্ছে। তাহলে একটা বেসিক ফর্মুলা মনে রাখবেন, দিনে রাতে মিলে 3 থেকে 4 বার যদি একটা বাচ্চা পেশাব না করে অথবা পেশাবের পরিমাণ কম হয়, খুব গাঢ় রং, তাহলে তার টু সাম এক্সটেন্ট ডিহাইড্রেশন হয়েছে। এই ডিহাইড্রেশনটা এখন আপনি কি খাওয়ানোর মাধ্যমে পূরণ করবেন, না স্যালাইন খাওয়াবেন, না ডাবের পানি খাওয়াবেন, না কোনো জুস খাওয়াবেন, বা আপনার বাচ্চা অনুসারে আপনাকে নির্ধারণ করতে হবে। আমরা আসলে অনেক সময় বলে দিই যে ওআরএস খাবেন, আমাদের অনেক বড়রাই তো ওআরএস খেতে পারেন, এর টেস্টটা ভালো লাগে না। তাহলে আপনি যদি বলেন যে মা আপনার বাচ্চা শরবত খায়, হ্যাঁ খায়, শরবতের মধ্যে একটু লবণ দিয়ে দেবেন, তাহলে তো পূরণ হয়ে গেল। একটু ডাবের পানি খাওয়াই দেবেন, একটু জুস বানানোর মধ্যে একটু লবণ দিয়ে দেন, তাহলে আপনাকে সিচুয়েশন বিবেচনা করে বলতে হবে। অথবা টেস্টি স্যালাইন আছে, অনেক বাচ্চারা পছন্দ করে, টেস্টি স্যালাইন দেন। আমার উদ্দেশ্য তো সোডিয়াম দাও, লবণ আর পানি, তো পানি তো আসেই, যে কোনো ধরনের তরলে পানি আছে, তার সাথে লবণটাকে আমাকে এর সাথে একটা অ্যাড করে দিতে হবে। অথবা খাক না, পানি খাক, আপনি যে ভাতটা খাওয়াচ্ছেন সেই ভাতের মধ্যে একটু বেশি করে লবণ দেন না, অসুবিধা নেই, একটু খিচুড়ির সাথে লবণ দিয়ে দেন, দুইটা মিক্স করে তো একটা ব্যালেন্স করে ফেলবে। কিন্তু আমরা অনেক সময় মায়েরা বলে কি স্যার স্যালাইন দিয়েছেন, স্যালাইন তো মুখে মুখেই নেয় না, স্যালাইন দিলেও বমি করে ফেলে। তখন আমরা আর উপযুক্ত পরিবেশ তৈরি করার মতো অল্টারনেটিভ বুদ্ধিগুলি দিতে পারে না বলে মারাও তখন খুঁজে পায় না কী করবে। আমরাও হয়তো অনেক সময় অত চিন্তা করে বলি না, কিন্তু আপনি দেখেন এইভাবে চিন্তা করলে কিন্তু একটা বাচ্চার ডিহাইড্রেশন কভার করা সহজ।